হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো। আশা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি গত অনেক দিন ধরেই প্রায় 12-14 দিন মতন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, এমনি নানা ব্যস্ততার কারণে, আর এমনি ভালো লাগছিল না বলে তাই ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, সকালবেলা উঠেই না সবার প্রথমে তোমরা তো দেখতেই পেলে যে সবেদা গাছে একটা লাউ হয়েছিল, গাছটা বেয়ে বেয়ে সবেদা গাছে উঠে গেছে। তো সেইখান থেকে লাউটা পেড়ে নিয়ে এসেছি। তো এই ভিডিওটা অনেক দিন আগেই করা, কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকের গিয়ে শেয়ার করছি, আগে শেয়ার করিনি। ওই যে বললাম ভালো লাগেনি, ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু তখন আর শেয়ার করিনি, এখন শেয়ার করছি। তো প্রচণ্ড পরিমাণে তো এখন ঠান্ডা পড়েছে। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আমার ভীষণ পরিমাণ ঠান্ডা লেগে গিয়েছিল, তো কথা বলতে পারছিলাম না, এরকম অবস্থা। তো সেই জন্য না একটু সকাল সকাল কাজ করি না, একটু বেলার দিকেই কাজ করি। আর আমি রিদ্ধিকে নিয়ে কলকাতা গিয়েছিলাম, তখন কিন্তু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কলকাতায় ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, চেক আপ করানোর ছিল, নিয়ে গিয়েছিলাম। তো তারপর থেকে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো আমরা আসবো বলে শাশুড়ি মা কী করেছে, যে ওই লাউটা রেখে দিয়েছে, আর ওই লাউটা না অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝেছো। তো যাই হোক, তো ওইটা তো রেখে দিয়ে এলাম। তারপরে দেখো জল চলে এসছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জল ভরে নিচ্ছি। আর আগে আগে 7:30টার সময় জল আসতো, এখন কিন্তু 8:30-9টা এরকম হয়ে যায়। আসলে এখন তো শীতকাল, তো যে যার একটু দেরি করেই ওঠে, সেই কারণে কিন্তু বেলা করেই কিন্তু জলটা ছাড়ে। তো আমি স্নানের জল রেখে দিলাম। আগে আগে শাশুড়িমা পুকুরে স্নান করতো, এখন কিন্তু এই কলের জলেই স্নান করে। আসলে পুকুরের জমা জল তো, সেই জন্য কিন্তু কলের জলেই স্নান করে। আর আমি তো বরাবরই কলের জলে স্নান করি। তো যাই হোক, আগে কিন্তু রান্নার জল, খাওয়ার জল, যে সমস্ত জল আগে কিন্তু ধরার থাকে ওইগুলো ধরে তারপরে কিন্তু স্নানের জল টল সব ভরে রেখে দিয়ে আসলাম। এখন দেখো কাপড় টাপড় ছেড়ে এই যে ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি। আর আমি একটু সকাল সকালে পুজো দিই, 9টার সময় পুজোটা দিই। আর শাশুড়িমা দিলে অনেকটাই বেলা হয়ে যায়, কিন্তু আমি এখনই দিই। তো সেই জন্য এত সকালবেলা স্নান করি না, তো একটু বেলার দিকেই করব। তাই জন্য দেখো কাপড়টা চেঞ্জ করে কিন্তু পুজো টুজো দিয়ে দিলাম। আর প্রত্যেক দিনের তো আমার নিত্য সেবা থাকে, মন্দিরে পুজো টুজো দিয়ে বাড়ির যে ঠাকুরের আসন আছে ওইখানে পুজো টুজো দিই। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি এই মন্দিরে পুজো দিচ্ছিলাম, আর ঋদ্ধি শেষে কী পরিমাণ দুষ্টুমি করছে। আর দুষ্টুমি করতে করতে, প্রণাম করতে করতে পা পিছলে পড়ে গেছে। তো যাই হোক, এখন নেই, এখন ওকে ঠাকুমা নিয়ে গেছে বলে কিন্তু পুজোটা ঠিক মতন করতে পারছি, না হলে হয়তো পুজোটাও ঠিক মতনও করতে দেয় না, প্রচুর পরিমাণে দুরন্ত। তো যাই হোক, এখন কোনো কাজ করতে দেয় না। আগে আগে ওকে নিয়ে চলে যেত, তখন করতাম, কিন্তু এখন না দৌড়ে দৌড়ে চলে আসে, মা কোথায় মা কোথায়। সেই জন্য অনেক কাজই করতে পারি না, গুনে দেয়, ফেলে দেয়, একটা কাজ বারবার করে করতে হয়। তো যাই হোক, দেখো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুর পুজোর কাজটা হয়ে গেল। তারপরে কিন্তু ঠাকুরের যে আসন রয়েছে সেখানে পুজো দিয়ে দেবো। আর যেহেতু এখন রোদ হয় না, রোদ তো অত বেশি হয় না, কম হয়, তো সেই জন্য মন্দিরের যে ভেজা ভেজা পা নিয়ে উঠে কাদা তো উঠে যায়। তো সেই জন্য কিন্তু পুরো মন্দিরটা ভালো করে মুছে নিলাম ন্যাতা দিয়ে। তারপরে দেখো জামা কাপড়ও আগে আগে সকালবেলায় ধুয়ে নিয়ে আসতাম, এখন কিন্তু একটু বেলা করেই ধুই। এখন ঠাকুর মন্দিরে কাজটা সেরে এই যে দেখো জামা কাপড় ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর এই কাপড়টা কিন্তু আমি বাবার বাড়িতে পরে গিয়েছিলাম, সেখানে রেখে কিন্তু তারপরে কলকাতায় গিয়েছিলাম বাবার সঙ্গে। তো সেইগুলো এসে কিন্তু দেখো সমস্ত কিন্তু ধুয়ে মেলে দিচ্ছি। তো চলো এইগুলো ধুয়ে মেলে দিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে।
এই দেখো আমি বাজারে গিয়েছিলাম আর কি বাজার করেছি এই যে দেখো। আর এইদিকে রিদ্ধি চলে এসছে, এই যে এত সব বাজার। এখানে রয়েছে ওলকপি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, একটা বাড়ির ছিল পেঁপে, এখানে পানি ফল, আপেল রয়েছে, এখানে সিম, আদাটা বাড়িতে ছিল আগে এনেছিলাম। এখানে এটা বিনস বলে মনে হয়, আর এটা কুমড়ো, এদিকে টমেটো, উচ্ছে, আর এই যে একটা ধনেপাতা। এই আজকের বাজার টাজার করে এনেছি, তো এগুলো রেখে দিই। আর ও এদিকে ঘুনতে লেগে গেছে। এই দেখো বন্ধুরা, রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর ভাতের ফুট চলে এসছে, একটু পরে ভাত হয়ে যাবে। আর সবজি পাতি কাটা হয়ে গেছে, দেখো আজকে হবে লাউয়ের তরকারি। তোমরা তো সকালেই দেখতে পেলে লাউ কাটছিলাম, লাউয়ের তরকারি হবে। আর এইদিকে মাছ রয়েছে, এই যে দেখো মাছের ঝোল হবে। আর এই যে এই ফুলকপিটা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এনেছি। এই ফুলকপিটা দিয়ে মাছ, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তো এই দুপুরে রান্না বান্না। তো চলো রান্না বান্নার কাজটা আগে সেরে নিই। আর রিদ্ধি ওইদিকেও ঠাকুমার সঙ্গে গেছে, এইখানে যদি থাকতো তাহলে সব মানে ঘুনে টুনে ফেলে টেলে দিয়ে একদম একসার করতো। আর আমাদের এইদিকে ফুলকপি, এই ফুলকপিটা নিয়েছে 35 টাকা, আবার কখনো 40 টাকা, এরকম হয়, মানে এরকমই দাম, যেহেতু সবে সবে উঠেছে, পরে পরে দাম কমে যাবে। এইটাই হলে হয়ে যাবে। এই যে এখন বাজে 4টে, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু শুয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম রিদ্ধিসের সঙ্গে। তো সে দুপুরে তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন তো জানো কাজকর্ম সারতে খেয়ে দিয়ে উঠতেই কিন্তু অনেকটা বেলা গড়িয়ে যায়, যেহেতু মানে দিনটা তাড়াতাড়ি করে চলে যায়। আর এই দিকে দেখো মানে আমি উঠে বসতে না বসতেই রিদ্ধিস এই যে উঠে পড়েছে, এই যে বসে আছে, এই যে বসে আছে। এখন বিকেল হয়েছে, ফল টল খাবে বলে বসে রয়েছে। আর শাশুড়ি মা একটা কাজে গেছে, এখনও আসেনি। সকালবেলায় বিশাল বড় একটা আখ নিয়ে এসেছিলো, তো সেই আখটা তোমাদের সঙ্গে আর তখন দেখাতে পারিনি। আর এইটা দেখো 2, 4, 5 টুকরো করেছি, অনেক বড় ছিল আখটা, অনেকটাই বড় ছিল। তো যাই হোক এখনও ফল খাবে বসেছে। তো আখ খেতে ভীষণই পছন্দ করে, তাই শাশুড়ি মা কিন্তু মাঝে সাঝে আখ নিয়ে আসে। তো চলো একটা কেটে দিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে।